মানুষজন ডাকেন শুরু করেন। হ্যালো রোদ্রে মানুষ দাঁড়িয়ে দিচ্ছে তো দিয়ে দাও, লাইভ দিয়ে দাও, তাহলে ঠিক করো। হ্যাঁ রেডি রেডি। সুপ্রিয় এলাকাবাসী, এখন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের গান্না বাজারে। ঝিনাইদহ আপনারা জানেন গত 3-4 মাস আগে গান্না বাজারে একটু রাস্তা নিয়ে কিন্তু দুর্নীতি অনিয়ম হয়েছিল। রাস্তাটা কিন্তু সংস্কার করতে করতে বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পর থেকে রাস্তাটার মেরামত বন্ধ হওয়ার মানুষের ভোগান্তি বেড়ে যায় গান্না ইউনিয়নবাসী, এবং ভোগান্তির কারণে এই যে রাস্তায় যে ধুলা উঠছে, প্রচণ্ড ধুলা, প্রতিদিন বাজারে পানি দিতে হয়, পানিতে মানুষের চলাচল করতে হচ্ছে, এত পরিমাণ ধুলা হচ্ছে এবং ধুলার কারণে মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরও সমস্যা হচ্ছে। আমরা আজকে কিন্তু ঝিনাইদহের গান্না বাজারে কিন্তু সরাসরি আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছে গান্না ইউনিয়নবাসী একাংশ। আমরা এদিকে আছি, আমরা একটু কথা বলবো। আজকে বলেন তো আসলে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যাটা হচ্ছে গান্না থেকে কালীগঞ্জ থেকে ডাকবাংলা পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আজকে আমরা প্রায় 7-8 মাস ধরে খুব কষ্টের মধ্যে আছি। রাস্তাটা নিয়ে সাধারণ মানুষজন অনেক ভোগান্তিতে আছে এবং অনেক দুর্ভোগে পড়ছে। রাস্তার গাড়ি ঘোড়া যাওয়ার কারণে যে পরিমাণে রাস্তা হচ্ছে, তাতে করে আশেপাশের লোকজন এবং রাস্তার পাশে ফসল, কৃষি যে ফসলগুলো এই রাস্তার ধুলোয় ওইগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের ঘর বাড়ি থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এবং বাজারে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুবই দুর্ভোগে পড়ছে ধুলো নিয়ে, রাস্তার ধুলো নিয়ে। জানি না রাস্তাটা কি কারণে এরকম কাজ সংস্কার করতে যে বন্ধ রাখছে, এটা আমার মনে হয় উপরে। আপনাদের দাবি কি এখন? হ্যাঁ, আপনাদের কি চাওয়া? আমাদের চাওয়া একটাই যে রাস্তাটা দ্রুত সংস্কার হোক এবং রাস্তাটা ভালো করে পিচ দিয়ে রাস্তাটা আবার আগের মতো মানুষজন চলাচল করতে পারুক, এটি আমাদের এখন চাওয়া। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করে রাস্তাটা আগের মতো পরিবেশ তৈরি করতে পারে মানুষজনের চলাচলের জন্য। না হলে আমরা অত্যন্ত কষ্টে থাকবো রাস্তা নিয়ে। রাস্তা বাজারের সমস্যা নয়, মেন রাস্তার 2 পাশ দিকে যত ফসলের জমি আছে, ফসলের জমিগুলো অত্যন্ত ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য আমরা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। আচ্ছা, আমরা দেখছি এলাকাবাসী একাংশ, আমরা এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। জি বলুন, আপনাদের মানববন্ধনের কারণ? খুব দুঃখের সাথে বলতে হয়, এই রাস্তাটা ইতিপূর্বে অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কেন কি কারণে শেষ হচ্ছে জানি না। সাধারণ মানুষ যে দুর্ভোগে, সাধারণ মানুষ যে দুর্ভোগে জীবনযাপন করতেছে, রাস্তাতে কোনো রকম আসার মতো সুযোগ নাই। এত পরিমাণ একটা গাড়ি গেলে যে ধুলা, কোনো রকম মানুষ রাস্তাঘাটে বের হইতে পারতেছে না। তো একই করোনা ভাইরাস চলতেছে, বিভিন্ন ধরনের নানা রোগে আক্রান্তের সম্ভাবনা, মানুষজন এই বাজারে আসা যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে এই ধুলার কারণে। তা আমি প্রশাসন সহ সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করব, এই রাস্তাটি তার দ্রুত মেরামত করে সুন্দরভাবে রাস্তা পরিপূর্ণ রূপ গ্রহণ করে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। এলাকার মানুষের অ্যালার্জি, সর্দি, কাশি, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ। এই যে আপনারা আমাদের রাস্তাটা খুঁড়িয়ে নষ্ট করেছেন, ভালো একটা রাস্তা ছিল, এখন আপনারা রাস্তাটা করছেন না, এর কারণ কি? আমরা কি মানুষ, না আমরা পশু পাখি, না আমরা জানোয়ার? আপনারা কি আমাদের কি একটু সুনজর দেখতে পারেন না? আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা আজকে রাষ্ট্র চালাচ্ছেন, রাষ্ট্রের নায়ক যারা, তারা আপনারা আমাদের দিকে একটু লক্ষ্য করুন। আমরা গ্রামে গঞ্জের মানুষ, আমরা একটু সারা পৃথিবীতে যেখানে আধুনিকতা ছোঁয়ায় উন্নত হচ্ছে, সেখানে আমরা এত অবহেলিত কেন? আমরা এত নির্যাতিত কেন? আমাদের রাস্তাটা কেন ভালো সংস্কার হচ্ছে না কেন? কি পাপ করেছি আমরা? কি অন্যায় করেছি আমরা? আমাদের কি একটু ভালোবাসা দেওয়া যায় না? এই এলাকার মানুষকে একটু ভালোবাসা পেতে পারে না? এই এলাকার মানুষের কি একটু ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আপনারা যারা এখানে এসেছেন মিডিয়া, তাদের প্রতি আমার অনুরোধ, অতি দ্রুত এই এলাকার রাস্তাটা সুন্দরভাবে সংস্কার করে আমাদেরকে একটু শান্তি ফিরিয়ে দিন। আমরা যেন আগের মতো সুন্দরভাবে বসবাস করতে পারি,
এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সবার প্রতি অনুরোধ করছি এই রাস্তাটা আপনারা করে দেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, 6 মাস, গত 6 মাস ধরে এই রাস্তা ধুলাবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমরা এখন এই মাঠ দিয়ে আসা যাওয়া করি, রাস্তায় আসা যাওয়া করি না, মেট্রো পথে হাঁটা চলাচল করি। রাস্তা উঠতে আমাদের ভয় লাগে, কি হয়ে যায়, কখন কি হই। একে তো করোনার ভয়, আরো আমাদের রাস্তার ভয়, ধুলাবালির ভয়। আমরা খুব কষ্টে আছি। নেন, সবাইকে ধন্যবাদ। এদিকে আমরা একটু শুনতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই বাজার পক্ষ থেকে দোকান করতেছি যে আজকে আমাদের বাজারে এই রাস্তা নির্মাণ কাজ বন্ধ হওয়ার কারণে আজ খুব চরম দুর্ভোগের ভিতরে পড়ছে। কারণ এই যে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলাচল করছে, যার জন্যে রাস্তায় ধুলাবালি, প্রচুর পরিমাণ ধুলাবালি উঠছে। আমরা বাজারে যে দোকানদার রয়েছি তারা ঠিক মতন কোনো মাল বেচা বিক্রি করতে পারছি না। প্রত্যেকটা মালের পরে ধুলো এবং ইটের গুঁড়ার আবরণ খেয়ে রয়েছে, যার জন্যে আমরা গিয়ে খুব চরম দুর্ভোগের ভিতরে রয়েছে। তা উচ্চতম কর্মকর্তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের দিকে একটু সুনজর দেন এবং আমাদের এই ধুলা ময়লা এই বালির থেকে বাঁচার জন্য আমাদের একটু অবশ্যই আছে যে আপনারা আমাদের উপরে একটু দেখভাল করবেন এবং চেষ্টা করবেন। আমরা এদিকে একটু কথা বলবো। চাচা বলেন তো একটু, কি অবস্থা আপনাদের রাস্তার, কি অবস্থা? রাস্তায় আমাদের চলাফেরা করা খুব সমস্যা আছে, চলতে পারি না। রাস্তাটা ভালো করে তৈরি করার দরকার আছে, তা করে তো দেখছে না। এই আর কি, আমাদের সাথে রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যবস্থা করেন, তাতে আমাদের চলাচলতে সুবিধা ভালো হবে। আজকে কিন্তু অনেক মানুষ কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র রাস্তার দাবিতে। আমরা একটু কথা শুনবো। আসসালামু আলাইকুম। বলছি যে এই যে রাস্তা খুঁড়ে ছুঁয়ে চলে গেছে মেলা দিন, আমরা যে অবস্থায় আছি, মানুষ তো আমরা মানুষ না মনে হয়। এই তার কাছে আমি ফোন দিয়েছিলাম এই যে মাসুম মিয়া ছেলের কাছে, সে বললো পুজোর পর রাস্তা করে দেবো, কিন্তু সে আর দেখা করিনি। আমি 2-3 দিনকে ফোন দিয়েছি, সে ফোন করে রাস্তা করবো। আমি কথা বলেছি যে এই রাস্তা আমরা গান্না বাজারের লোক গান গেলা গেছে, সব কাছে খুব খারাপ কথা, এই কথা বলার পর সে কিন্তু রাস্তা করতে আসেনি, বুঝলেন। সে বললো পুজোর পরে করতে, পুজো হয়ে গেছে প্রায় 1 মাস, তার কোনো খবরই নেই, বুঝলেন। এই আর ধুলোয় আমরা এই যে টাকা খরচ করে বোরিং করে মোটরে পানি দিই, তাও ধুলো ঠেকাচ্ছে না, গাড়ি যাচ্ছে জোরে, জীবনটা শেষ হয়ে গেল আমাদের, বুঝলেন। আমরা চাচ্ছি রাস্তাটা খুব দ্রুত জানো, 1 দিন রাস্তা করে দেয় আর ভালো করে রাস্তাটা করে। আচ্ছা, আমরা এদিকে আরেকজনের কথা শুনবো। ভাই, কি অবস্থা বলেন? চাচা বলেন, আমাদের এই করোনা এলাকায় চলতেছে, এই রাস্তা খুব ধুলো, অবস্থা খুবই খারাপ, খারাপ রাস্তা, এত ধুলো, আমাদের পাশে পিছনে এক রাস্তা হচ্ছে, বিরাট ভালো রাস্তা হচ্ছে, আমাদের মেন রাস্তাটা হচ্ছে না। আপনাদের চাওয়াটা কি, এখন কি চাও বলেন তো? আমাদের এখন একটাই চাওয়া, এই রাস্তাটা দ্রুত কাজ শুরু করে সম্পূর্ণ করুক, যাতে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে। কারণ একে করোনা ভাইরাস চলতেছে, যে ধুলাবালির কারণে মানুষের অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে। মানুষ একদম রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তা আমি দৃষ্টি আকর্ষণ করবো কর্মকর্তাকে, এই রাস্তাটা যারা দ্রুত মেরামত করে মানুষের চলাচল উপযোগী করবেন। ধন্যবাদ। আসলে রাস্তাটার খুব বেহাল অবস্থা। আমরা আরেকটু শুনবো। আর বড় বড় আর কি ইটের খোয়া, যেটা এখন গাড়ির চাকায় পিষ্ট হয়ে পুরোটা ধুলায় পরিণত হওয়ার পরে এটা পুরো ঘরে, মানে আমাদের দোকানপাট, যাতায়াতের যে যাত্রীরা, এটা মানে পুরোটা ধুলোয়, মানে লাল খোয়া ধুলোয় মানে আচ্ছাদিত হয়ে যাচ্ছে, যার কারণে চলাচলের খুবই সমস্যা আছে। হ্যাঁ, এ বলে আমার বক্তব্য শেষ।